আজকে তুমি টাকার মালিক, গাড়ির মালিক, আজকে তুমি বাড়ির মালিক। নরসিংদী শহরে বাড়ি আছে, আজ থেকে 20 বছর আগে এত টাকা তোমার ছিল না রে ভাই। তোমার বাবা দুকু মিয়া এই শীতের সময়ও নৌকা নিয়ে নাইমা গেছে নদীতে মাছ ধরার লাইগা। তোমার বাবা দুকু মিয়া পরের আলু খেতে, পেঁয়াজের খেতে, পরে ধান খেতে কামলা দিছে রে ভাই। অসুস্থ শরীর নিয়ে এমনও সময় গেছে বাবা অসুস্থ, সকালবেলা কামে চইলা যায়, মায় ডাক দিয়ে বলে অসুস্থ অবস্থায় কই যান? তখন বাবাই কি বলে জানুনি? আমি যদি কামলা না দেই, আমি যদি মাটি কাটতে না যাই, আমি যদি মাছ ধরতে না যাই, আমার ছেলের স্কুলের বেতন কে দিব? ওর পরীক্ষার ফি কে দিব? আমি যদি কামে না যাই, কে সংসারের বাজার করব? যুবক রে, যেই বাবা এত কষ্ট কইরা তোমার লেখাপড়া করাইল, আজকে টাকার মুখ দেখা এখন বাবারে চিনো না। যেই বাবা এত কষ্ট কইরা বাড়ি বাড়ি ঋণ কইরা তোমারে বিদেশে পাঠাইছে, এই আলোকবালির অনেক ছেলেরা প্রবাসে থাকে। ওই প্রবাসের জীবনটা কত কষ্টের রে ভাই, একমাত্র প্রবাসীরাই জানে গো। গতকালকেও মাগুরার এক প্রবাসী দুবাইতে থাকে, ওই ছেলেটা আমারে ফোন দিয়া কান দেয়ার বলে, হুজুর আমাদের রুমমেট যারা আছে আমরা সবাই আপনার বয়ান শুনে চোখের পানি জড়াইছি। হুজুর এই প্রবাসের জীবনটা এত কষ্টের, আমার পরিবাররা বুঝতে চায় না। হুজুর একটু দোয়া কইরেন। যুবক রে, আমি শরীয়তপুরে প্রবাসীদের জন্য বেশি দোয়া করি। কেন দোয়া করি জানো? এদের কষ্ট আমি আমার চোখে দেখে আসছি রে ভাই। ও আমার যুবক বন্ধুরা, বাবা বিদেশের বাড়িতে থাকে, তুমি তো মনে করো আমার বাবা একটা টাকার মেশিন, আমার বাবার কাছে যা চাই তাই পাওয়া যায়। পর্দার হলে আমার বোনদেরকে বলবো, আমার মায়েদেরকে বলবো, যাদের স্বামী প্রবাসে থাকে ওই স্বামীর টাকার জন্য প্রেসার দিয়েন না। ও আমার যুবক ভাইরা, তোমার বাবারে টাকার লাইগা প্রেসার দিও না। ওই প্রবাসী বাবা কত কষ্ট করে জানোনি? এই ঈদের সময় সে যা চাই সবার জন্যই মার্কেট পাঠায়, কিন্তু প্রবাসী ওই ভাইটা ঈদের দিনও পয়সা থাকতে পারে না। ঈদের দিন অনেক প্রবাসী ডিউটি করে, ঈদের দিনও অনেক প্রবাসী সারাদিন কাজ করে রে ভাই। এমনও সৌদি প্রবাসী আমি দেখে আছি, 2 মাস আগেও তো আমি মক্কা মদিনা থেকে আসলাম রে ভাই। আহারে, ওই মক্কা মদিনায় হেরেমে গেলে দেখা যায় কত প্রবাসী ভাইরা ঠিক মতো আকামা পায় নাই, কাগজ পায় নাই, এখন ঠিক মতো কাজও করতে পারে না। একটা পোশাক দিয়া বছরকে একটা পোশাক দিয়া সপ্তাহকে সপ্তাহ পার কইরা দেয়, খাবারও পায় না রে ভাই। হেরেমের ভিতরে পইরা থাকে আর চোখের পানি জড়ায়। মালিক রে, ঋণের বোঝা মাথায় নিয়ে এই বিদেশের বাড়ি পাড়ি জমাইছি। আল্লাহ, মাসটা শেষ হইলে ঋণের জন্য মানুষ আমার বাড়িতে প্রেসার দেয়, মাসটা শেষ হইলে সন্তানের স্কুলের ফি দেওয়া লাগে, মাদ্রাসার বেতন দেওয়া লাগে। আল্লাহ, ঠিক মতো কাজও পাই না। অনেক প্রবাসী এমনও হয় রে ভাই, কষ্ট সহ্য করতে না পাইরা অনেক প্রবাসী আত্মহত্যা পর্যন্ত করে। আমার প্রবাসী ভাইরা, তোমরা যারা প্রবাসের বাড়িতে বৈশা আমি শরীয়তপুরের বয়ান শুনবা, আমি তোমাদেরকে বলে যাই রে ভাই, চোখের পানি জড়াইয়া আমার আল্লাহর কাছে দরখাস্ত দিবা, মালিক রে হালাল রিজিকের ব্যবস্থা কইরো, হারাম থেকে বাঁচায় রাখো। তোমরা ওই প্রবাসীদের জন্য দোয়া করবা। এই আলোকবালির যেই প্রবাসীরা, এই নরসিংদীর যেই প্রবাসীরা, আমার শরীয়তপুরের অনেক প্রবাসীরা, আহারে তোমরা কি দেখো নাই রে ভাই, ইতালি যাইতে যাইয়া ইতালির উদ্দেশ্যে রওনা করছে মাদারীপুরের 10টা ছেলে। আহারে ওই সমুদ্রের ভিতরে ডুইবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছে। টাকার মেশিন চির
চিরতরে বন্ধ হয়ে গেছে। ওই প্রবাসীদের জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। গত রমজানে হুজুরের বাড়ি যেহেতু নান্দাইল, আমার মনে পড়ে গেল নান্দাইলের একটা প্রবাসীর কথা। আমি গত রমজানে আমার নবীর রওজাটা জিয়ারত কইরা আমি যখন বের হইছি বাবা জান্নাতুল বাকি গেটের সামনে, হঠাৎ কইরা নান্দাইলের একটা প্রবাসী ছেলে আমারে দেখা দৌড়ে আমার কাছে আসছে, আইসা বলে শরীয়তপুরি ভাই এমন কোন দিন নাই আপনার বয়ান শুনি না। ভাই আপনি নবীর রওজার পাশে আইছেন, আপনি একটু আমার বাবার লাইগা দোয়া কইরেন। এই প্রবাসী জীবন এত কষ্টের, এই প্রবাসী জীবন এত নিষ্ঠুর, এই প্রবাসে আইসা আমি আমার বাবারে হারাইছি, আমার বাবারে শেষ মাটিটা দিতে